দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানতে চলেছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাসন কার্য শুরু করেছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে সর্বাধিক অঞ্চল মুসলমানদের অধীনে আসে। তিনি ইতিহাসে অর্ধজাহানের বাদশাহ হিসেবে পরিচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম যুগে মক্কার জীবনে, যখন মুসলমানেরা প্রতিনিয়ত মক্কার কাফেরদের হাতে নির্যাতনের শিকার হচ্ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন নারী পুরুষ মিলে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। তিনি ইসলাম গ্রহণের পর মুসলমানেরা শক্তিশালী হন। এর আগে প্রকাশ্যে নামাজ পড়া হতো না। কেউ ইসলাম গ্রহণ করলেও মক্কার কাফেরদের ভয়ে তার ঈমানের কথা গোপন রাখতেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যর ব্যাপারে ছিলেন নির্ভীক, কাউকে ভয় করতেন না। ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন এবং অন্য মুসলিমদের সঙ্গে নিয়ে কাফেরদের রক্তচক্ষু উপেক্ষা করে কাবার সামনে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ যেভাবে মুসলমানদের শক্তিশালী করেছিল, ঠিক তেমনি তার শাসনকাল ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরি থেকে 24 হিজরি মোতাবেক 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্তিম সময়ের মৃত্যুর পূর্ববর্তী খলিফা মনোনীত করে, যাকে কল্যাণকর মনে করেছিল। তার দৃষ্টিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তিনি আব্দুর রহমান ইবনে ঔফ, ওসমান ইবনে আফনান সহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবীর সঙ্গে আলোচনা করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে ফরমান জারি করে। তার সেই ফরমান লিখেছেন ওসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ফরমানে লেখা হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মাবাদ, আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টা কোনো ত্রুটি করি নাই। খেলাফত লাভের পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ভাষণ দেন। সে ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দাও। হে আল্লাহ, আমি রাগান্বিত মেজাজিকে আমাকে কোমল প্রাণ বানাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে শুধু একজন শাসক হিসেবে পরিচিত ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন জনদরদী, অসহায় দরিদ্রের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। রাতে ছদ্মবেশে জনগণের খবর
ও খোঁজ খবর নিতেন। তার সময়ে অনেক অঞ্চল বিজয় করেছিলেন মুসলিমরা। বিভিন্ন অঞ্চলে বিজয়ের পাশাপাশি তিনি তৎকালীন দুই সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও পারসিক সাম্রাজ্যবাদকে পরাভুক্ত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন এবং একটি কল্যাণমূলক শাসন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার শাসন ব্যবস্থা রাষ্ট্রের সব অঞ্চলের ভারসাম্যমূলক উন্নয়ন ও অগ্রগতির নীতিমালা ছিল প্রধান রাষ্ট্রীয় নীতি। ইসলামিক রাষ্ট্রের প্রকৃত অর্থ হল সরকারি সেবার পরিধি বাড়ানো, যা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে পূর্ণরূপ বাস্তবায়িত হয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যে সমস্ত দেশ, প্রদেশ ও অঞ্চল বিবেচিত হয় সেগুলোর মধ্যে পারস্য, ইরাক, খোরাসান, বেলুচিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, আর্মেনিয়া প্রভৃতি রয়েছে। তার 10 বছরের খেলাফত আমলে যে বিজয় অর্জিত হয় তা ছিল অস্বাভাবিক ও শাসনকার্য পরিচালনার সুবিধার্থে হিজরি 22 সনে তিনি ইসলামিক রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্তি করেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেন। ইতিহাসবিদদের বর্ণনা মতো তার খেলাফত বিস্তৃত ছিল মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা, সিরিয়া, জাজিরা, বসরা, কুফা, মিশর, ফিলিস্তিন, খোরাসান, আজারবাইজান ও পারস্য জুড়ে। এগুলোর মধ্যে কোনো কোনো প্রদেশে আয়তন ছিল দুটি প্রদেশের সমান। কোনো কোনো প্রদেশের আবার দুটি কেন্দ্র ছিল এবং প্রত্যেকটি কেন্দ্রে পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিল। প্রত্যেক প্রদেশে একজন ওলি বা কর্মকর্তা, একজন খতিব, সচিব, মীর, মুন্সি, একজন সেনানায়ক, একজন সাহাবিল খারাজ বা কালেক্টর, একজন পুলিশ অফিসার, একজন বিচারক অবশ্যই থাকত। এভাবে তার খেলাফত হয়ে উঠেছিল সুনিয়ন্ত্রিত, শৃঙ্খলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে হিজরি সাল পরিবর্তন ও শহর নির্মাণ, ইবাদতখানা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাধনে কাজ করেন।